জয় জগন্নাথ। এই কামড়ি দিবে কামড়ি দিবে। হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা দেখো একদম জগন্নাথ দেবের দর্শন করিয়ে তোমাদের শুরু করলাম। তো আজকে ছিল উল্টো রথ। অ্যাকচুয়ালি এবারে উল্টো রথ দুদিন পড়েছে, যে এই দিন যেমনভাবে পালন হচ্ছে। তো আমরা চলে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে মেছেদা আছে, মেছেদার ইস্কন মন্দিরে। তো ওখানে রথযাত্রা শুরু হবে। আমরা ঠিক পৌঁছেছিলাম যখন জগন্নাথ দেব, সুভদ্রা, বলরামকে রথে তোলা হচ্ছিল। তারপর আমরা আরতিও দেখেছিলাম, এত দারুণ লাগছিল। আর প্রচুর ভিড় ছিল, আমরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরার মাধ্যমে দেখছিলাম। কেমন লাগছিল তোমার? সত্যি খুব ভালো। এই ফার্স্ট টাইম আমি কিন্তু গেলাম, কোলাঘাটে ছিলাম এতদিন বাদ, এর আগেও সেইভাবে কোনোদিনও আমি ইস্কন মন্দিরে যাইনি, কিন্তু এই প্রথমবার মেছেদা ইস্কন মন্দিরে গিয়ে সত্যি মানে মনটা না আর আত্মাটা একদম তৃপ্তি হয়ে গেছে, এরকম টাইপের। পাপাই নয়, আমরা সবাই ইস্কন মন্দিরে একবারও যাইনি। হ্যাঁ হ্যাঁ, পাপা যায়নি মানে তো কুতিবার্তাও যাবে না, কুতিবার্তার মাও তো যাবে না। এই দেখো, এই ইস্কন মন্দিরের চূড়াটায় হরে কৃষ্ণ লেখা আছে, এত সুন্দর না, দুর্দান্ত মানে জায়গাটা। হ্যাঁ, আমি মানে ভাবছিলাম একদিন যাব করে, তো কিন্তু আজকে একটা বড় সুযোগ, বড় ভালো দিনে কিন্তু যেতে পেরেছি। আর আজকে মন্দিরটা এত সুন্দর সাজানো হয়েছে, ভেতরের সব কিছু তোমাদেরকে দেখাবো, আমাদের পুরো ব্লগটাতে তোমরা থেকো। না, আমরা একদিন ফাঁকা সময়ে যাব, তোমাদেরকে সুন্দরভাবে ঘোরাবো। আজকে এত ভক্তগণের ভিড় ছিল, মানে ঠিকমতো আমরা দাঁড়াতেও পারছিলাম না, এত সুন্দর লাগছিল। আর সব থেকে সুন্দর লাগছিল যখন ভগবানের আরতি হচ্ছিল, মনে হচ্ছিল যেন সেই মানে একদম কি একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেন মনেই হচ্ছিল না। খুব সুন্দর সেই সময়টা, ঠান্ডা ঠান্ডা বাতাস আসছিল, আর এই দেখো আরতি হচ্ছিল, মানে যেন ভগবান সত্যিকারে যেন জল জল করছে, এরকম একটা ব্যাপার। সবাই মিলে এসে মানে ঠাকুরের নাম করছে, চেঁচাচ্ছে, সে যেন একটা অন্য পরিবেশ, ভেসে যাওয়া যাবে এরকম, মানে বলো এমন একটা জায়গা সত্যি, মানে যাওয়ার পর আমি ফিল করছিলাম ওখানে একটা আলাদা মহল ক্রিয়েট হচ্ছে, ওখানে একটা পজিটিভ ভাইবস কাজ করছে। এমন একটা পজিটিভ তোমরা দেখলেই বুঝতে পারবে। ওয়েলকাম গাইস, দেখো মন্দিরটা সবাই এরকম করে হাতটা তুলে এরকম করে পূজা করছে। আর দেখো ঠাকুরটা কি সুন্দর লাগছে। আর এখানে ঠাকুরটা চলছে, দেখো ঠাকুর আসছে, রথ আসছে। মানে রথটা যখন টানতে শুরু করেছে এত সুন্দর লাগছে, সবাই পুরো চেঁচাতে আরম্ভ করেছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে, এত সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে রেড পতাকা আর গ্রিন পতাকা। রেড পতাকা মানে রথ থামবে, আর গ্রিন পতাকা মানে রথ যাবে। এটা কিন্তু খুব ভালো সিস্টেম করেছে। আর একটা সিস্টেম খুব ভালো লাগলো, রথের যে লং চূড়াটা ছিল ওটাকে নামিয়ে দিয়েছে, মানে রথটা স্টার্ট হলো ওটা নামিয়ে দিয়ে, এবং উপরে চূড়াটাকেও একদম নামিয়ে দিয়েছে। এবার এই পাশে থেকে লাঠি দিয়ে দেখো যে যেমন দিচ্ছে, মানে পুজো প্রণামী পূজাও নেওয়া হচ্ছে, এবং বাতাসা সরাচ্ছে রথ থেকে, মানে সে যেন কি দারুণ। এরকম ভাবে আমি কোনোদিনও কোনোদিনও এরকম ভাবে দেখলাম বেশ অনেকদিন পর। সেই বিয়ের আগে আইবুড়োবেলা যখন উলুবেড়িয়ায় রথ দেখতাম তখন কিছুটা দেখেছিলাম, এত বড় ধরনের রথ আমি দেখিনি। না, এটা আপডেট হয়ে গেছে অনেক বেশি, আর এত সুন্দর লাগছিল। এটা হচ্ছে এই যে এইভাবে প্রণামী পুজো সব নেওয়া হচ্ছিল, আর এত ভিড়, মানে রথের দড়িটা একবার কেউ টানবে বলে প্রচন্ড মানে ঠেলাঠেলি হচ্ছে, এরকম একটা অবস্থা। এরপর রথ চলে যাওয়ার পর আমরা ইস্কন মন্দিরটা যে দর্শন করলাম, এখানে খুব বেশি ভিড় ছিল না, তাই ভাবলাম তোমাদেরকে পুরো ইস্কন মন্দিরটা দর্শন করাই। এখানে মন্দিরের সামনে কি বলছো? একটা বলবো, এই ইস্কন মন্দিরটা খুব সুন্দর ছিল, আর পুরো সব মূর্তিতে হাত দিয়েছি, মূর্তিতে। দেখো এখানে কৃষ্ণ নানা রকম লীলা করা আছে। আর এটা ছিল মন্দিরের বাইরের একটা সিঁড়ি, আমরা এখানটা বসেছিলাম, একটু বলো। ফন্ট, হ্যাঁ, এখানে মন্দিরের সিঁড়ি সত্যি, মানে এখানে সব ছবি তুলছে। হ্যাঁ, দেখো ক্যামেরা বা সোশ্যাল মিডিয়ার জামানায় এখন কিন্তু মানুষ যেখানেই যায় সেলফি তুলুক বা ছবি তুলুক, তো সেই হিসাবে মন্দিরটা এত সুন্দর, আর কালার কম্বিনেশনগুলো এত সুন্দর
না, দুর্দান্ত লাগছিল। আর বিভিন্ন মহাভারতের সিন ছিল, এখানে মহাভারতের সিন আছে, কৃষ্ণ যখন গীতার জ্ঞান দিচ্ছে সেই সবের কিছু মানে সিনারি ছিল, এত সুন্দর সুন্দর। চেষ্টা করব তোমাদেরকে পুরো দেখানোর জন্য। এ পাশে দেখো এই মন্দিরের উপর থেকে বিভিন্ন মূর্তি করা, হ্যাঁ মূর্তি করা আছে। এবার নিচেটা দেখো লোক পুরো গিজগিজ করছে, কত লোক, 2000 হবে, 2000 আরো অনেক বেশি লোক হবে। আর মানে এগুলো কিন্তু মূর্তি সব, হ্যাঁ মানে মনে হচ্ছে না অরিজিনাল। হ্যাঁ, তো সেই হিসাবে দেখো আমি একটু প্রণাম করে একটুখানি ছবি তুলে নিচ্ছিলাম। পোজ দিচ্ছিল ক্যালমা মেরে। না না, ক্যালমা মেরে ঠাকুরের সামনে কোনো ক্যালমা নাই, তো ভক্তি সহকারে আমরা হচ্ছে আমি একটু এখানে একটু ডান্স করে নিয়েছিলাম। আর সুরাজের তো খুব আনন্দ হয়েছে, কারণ এইসব সুরাজ খুব পছন্দ করে। বলো, বাবা বললো আমাকেও ক্যালমা মারতে, ক্যালমা না বাবা, প্রণাম করতে হয়। তো এই আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আর মানে এখানে লোকজন মানে যত সন্ধে হচ্ছিল ভিড় বাড়ছিল, এত মানে সন্ধে হচ্ছিল তত এত ভিড় বাড়ছিল, বাচ্চা বয়স্ক মানে যেন এক মিলন মালায় পরিণত হয়েছে। কত বাচ্চা, কত বয়স্ক, মানে একদম ছোট থেকে শুরু করে বড় কত মানুষ যে এসেছিল, মনে হচ্ছিল একটা মানে উৎসব। মানে সত্যি বাঙালিদের সব উৎসবই এরকমভাবেই এত সুন্দর লাগে। আমরা সব এখানে একটু বসে হচ্ছিলাম আর ওয়েট করছিলাম, আমাদের দুটো ফ্রেন্ড আসার কথা ছিল তাদের জন্য, মানে তারা অর্ধেক সব হয়ে যেতে তারপরে আসার কথা ছিল। আর আজকে আমরা পুরো পারফেক্ট টাইমে কিন্তু পৌঁছেছিলাম। এরপরে আমাদের বান্ধবীরা এই যে রাস্তা দিয়ে ঢুকছিল, তোমরা কেউ বুঝতে পারছো আমাদের সেই গ্যাংয়ের মধ্যে একটা মেম্বার আবার বেড়েছে, ও আর ওর ফ্রেন্ড এসেছিলো দুজনে মিলে, তো আমাদের জয়েন করেছিল। মানে ওরা আরেকটু আগে এসছে, যেহেতু রাস্তায় বেরোচ্ছিল তো রাস্তায় একটু লেট হয়ে গেছে। না, ফ্রেন্ড বলতে ছেলে বন্ধুকে ইংরেজিতে বয়ফ্রেন্ড বলা হয়, সেরকম ফ্রেন্ড। তো আজকে এসেছিল, না খুব ভালো লাগলো মিশে, আজকে কথা বলে দারুণ লাগছিল। বলো জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ। এই কামড়ি দিবে, কামড়ি দিবে, এই কামড়ি দিবে, এই কামড়ি দিবে, এই কামড়ি দিবে, সুরাজ কামড়ি দিবে, এই কামড়ি দিবে, এই কামড়ি দিবে। চলো চলো। এরপর আমরা ইসকন মন্দিরের বাইরেটা একটু ঘোরাফেরা করছিলাম, আর এরপরে আমরা পুরো মেলাটার ব্লগ তোমাদেরকে নেক্সট ব্লগে দেব। আর এখানে দেখো একটা সিন, সবথেকে বড় সিন, যেখানে হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন কৃষ্ণের সবথেকে বড় সিন। আর দেখো নিচেতে দেখো কয়েকটা বিড়াল বাচ্চা, বিড়ালরা ঘুমাচ্ছিল কত শান্তিতে। মানে এই সিনটা হচ্ছে মহাভারতের মেন সিন। এরপরে আমরা মেন ইসকন মন্দিরে কিন্তু ঢুকছি, মানে আমার লাইফে এই প্রথমবার আমি কোনো ইসকন মন্দিরে যাচ্ছি। আর আমাদের মেছেদার সামনে, এত সামনে আমি কিন্তু কোনোদিনও যাইনি, বা কোনোদিনও আমার সেরকমভাবে মানে মাথায় নেই যে হয় বলে। এরপর কলকাতায় থাকতাম, তো এই প্রথমবার ইসকন মন্দিরে ঢুকে আমার মনের মধ্যে না একটা শান্তি ফিল করছিলাম। একটা মানে এটা সত্যি খুবই সুন্দর ইসকন মন্দিরটা, দেখো পুরো ঠাকুর সাজিয়ে আছে, খুব সুন্দর। ইনি হচ্ছেন প্রভুপাদ, তাই তো? এনার হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, যেটা আমরা পড়ি, যেটা আমাদের বাড়িতে আছে। আর আমি মনে করি সে হিন্দু হোক বা যে কোনো ধর্মেরই হোক না কেন, কেউ যদি গীতা পড়ে না, তার গীতা তার জীবনের 99 কেন 100% সমস্যার সমাধান সে পেতে পারে। আর প্রভুপাদের যে শ্রীমদ্ ভগবত গীতা আছে, এই গীতাটা একদম অরিজিনাল কথা দেয়া আছে। কারণ অন্যান্য গীতাতে কি হয়, নানা রকম ভাষ্যকার তার মতো করে বলে। এরপরে ইসকন মন্দিরের মেন ঠাকুর রাধাকৃষ্ণ গৌর নিতাই, মানে এ এক আলাদা ফিলিংস ছিল। মানে এখানে এলে না এলে বোঝা যায় না, মানে মানে মহল বা জগতেই সেখানে হয় না। এখানে সুরাজকে বলছিলাম যে তোমার একটু ছবি করবো, ফটো করব। এরপরে আমরা বাইরেটা বেরিয়ে পড়েছিলাম। এরপরে আমরা যাবো একটু কেটিপিপি, ওখানেও আজকে কিন্তু দুর্দান্ত একদম, মানে কি বলবো, কেটিপিপিতে যাওয়ার পর এই যে এখন দেখতে পাচ্ছ সন্ধে হয়ে এসছে, আকাশটা দেখো একদম দুর্দান্ত। হ্যাঁ, এরপরে সব মেয়েরা সব নেচে, হ্যাঁ মেয়েরা নাচতে নাচতে একদম ঢোল কাঁচি নিয়ে একদম আসছে, মানে দুর্দান্ত তালে তালে নাচ, মানে খুব তালে তালে নাচ। তোমাদেরকে একটু নাচটা দেখাই, তারপর আবার ব্লগে আমরা ফিরে আসছি।
জয় জগন্নাথ। সুরাজ এইদিকে দেখো। জগন্নাথ দেবের রথযাত্রা, এবার যে রথযাত্রার আয়োজন করা হয়েছে সেই জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা রানী আপনাদের সামনে চলে এসেছেন। আপনারা জগন্নাথ দেব আপনাদের সামনে এসেছেন। আপনারা মাননীয় অধিবাসীবৃন্দ, আপনারা আসুন আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন। আমাদের অনুরোধ, আপনারা জয় জয় শ্রী জগন্নাথ দেব কি, জয় বলদেব দেব কি, মা কি, উল্টোরথ কি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। সন্ধেবেলা ঠাকুরের দর্শন করে এবং ঠাকুরের আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। অবশ্যই কালকের ব্লগটা দেখো, কারণ কালকের ব্লগে আসতে চাই যে ভীষণ বড় একটা মেলাটার